কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বাবা 60 বছর বয়সে অবসর নেন, কিন্তু মা অবসর নিতে জানে না। মা কাজ করেন তার স্বামীর জন্য, কাজ করেন তার সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিকই পেয়ে যায়, কিন্তু মায়ের ছুটি নেই। 500 লোক নিয়ে বিয়ে করতে চান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসেব করে দেখুন তো, আপনি কাদেরকে খাওয়ান? কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে, সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। 4টি কথা কখনোই কাউকে বলবেন না। 1. আপনার অর্থনৈতিক অবস্থার কথা। 2. স্ত্রীর চরিত্রের বা স্বভাবের কথা। 3. নিজের দুর্বলতার কথা। 4. নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন। হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমন কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটি সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসা শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে, পরে চিন্তা করে। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না। টাকা লেনদেনই এই মানুষের পরিচয় পাওয়া যায়। মানুষের হৃদয়ের ক্ষতবিক্ষত হয় তখন, যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারই তাকে উঁচুতে উঠতে দেয় না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। এই স্বার্থপর যুগে কারো সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়, নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। কর্ম সম্পাদনের জন্য মস্তিষ্কের শুধু সময় এবং পছন্দ প্রয়োজন। কোনো ব্যক্তি তার মস্তিষ্কে যে বিষয়টি বারবার সক্রিয় করবে, মস্তিষ্ক সেটিকেই তার পছন্দ হিসেবে গ্রহণ করবে। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না, এ ধরনের মানুষের জীবনের কষ্ট একটু বেশিই হয়। শত ঝগড়ার পর যে মানুষটি ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমায় মানায়, তার কাছে তুমি অনেক দামি। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না।
আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়মের চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায়, আর তা হলো কিছু কথার জবাব না দেওয়ার কারণে। কিছু কিছু সময় নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছু উচিত কথার জবাব দিয়ে দিন। সৎ থাকুন, লোক আপনাকে সম্মান করবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। স্বাস্থ্য, সম্প্রীতি, ক্ষমতা, ভালোবাসা, এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো সমসাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না, মেয়েদের দিকে ক্যারিয়ার গড়ার সময় তাকায় না, সত্যবাদী হয়, টাকা সঞ্চয় করে, অলস হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। সত্যি, ভাবতেও অবাক লাগে, টাকা এমন কী জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। টাকা হলো জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয়। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকেই জীবনের সবচেয়ে কাছের মনে হয়। মা ছাড়া যেমন সন্তান ভালো থাকে না, বাবা ছাড়া তেমনই সংসার চলে না। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। যাদের মা নেই তাদেরও দিন চলে যায়, যাদের বাবা নেই তাদেরও সংসার চলে যায়, কিন্তু একটা অশূন্যতা থেকেই যায়। আর এই অনুভূতিটা বোঝার ক্ষমতা রয়েছে শুধু এতিমদের। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন সেই মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে তাদের জন্য ফ্যামিলিতে কথা বলা উচিত না। না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবেন। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, কারণ উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। আর নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না, কারণ নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। কিছু কিছু স্বামী আছে, তারা স্ত্রীকে কখনো মানুষ বলে মনে করে না, কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টা করে না। তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে, আমি কেন রাগ ভাঙাবো, বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে, কারণ আমি পুরুষ। একটা সম্পর্কে ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর ও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। একটা প্রেম কাহিনী শুনুন। দুজন দুজনকে খুব ভালোবাসে। একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের উপর রাগ করে আছে, কিন্তু ভিতরে ভিতরে দুজনই দুজনের জন্য কষ্ট পাচ্ছে। দুজনেরই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক। ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দেক, আর মেয়েটা ভাবছে ছেলেটা আগে ফোন দেক। এরকম করতে করতে এক সময় দুজনই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল। জিতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা, সব সন্দেহ। কিন্তু আপন মানুষকে শুধু আগলে রাখাই নয়, কিছু কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্কও ফাটল ধরায়। রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না। সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে, সংসার তত বেশি সুন্দর হবে। তবে মনে রাখতে হবে, কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর। পকেটে যদি কিছু টাকা থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে জানবেন গোটা পৃথিবীর 20% এর মধ্যে আপনি একজন। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান,
নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন, সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয়, কারণ আপনি যদি তাদের কাজ করেন তাহলে আপনার কাজ কে করবে? যদি প্রথমবার সফল না হন তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে, কারণ তারাও প্রথমবার সফল হননি। যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করিবেন যে আপনার পরিশ্রমে এখনও কিছু অনুপস্থিত রয়েছে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যারা আপনাকে সাহায্য করছে তাদের ভুলে যাবেন না, যারা আপনাকে ভালোবাসে তাদের ঘৃণা করবেন না, আর যারা আপনাকে বিশ্বাস করেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কখনো এই কথাটি বলবেন না যে আমি এটা করতে পারবো না। এটা কখনোই হতে পারে না, কারণ আপনি অসীম, আপনি সর্বশক্তিমান। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।